দর্শক, গোমতী নদীর সর্বশেষ আপডেট নিয়ে এই মুহূর্তে দেবিদ্বার উপজেলার কালিকাপুরের ব্রিজ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন পানি ক্রমশ বেড়েই চলছে। ইতিমধ্যে পানির স্রোতও বৃদ্ধি পেয়েছে। আমরা রয়েছি দেবিদ্বার উপজেলার কালিকাপুরে। দেখতে একটু যদি দেখাই যে পানির যে গতি প্রবল বৃদ্ধি পাচ্ছে এবং পানি ক্রমশ বাড়ছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে গোমতীর যে বেড়িবাঁধ থেকে 3 ফুট বা 4 ফুট বা 5 ফুট এমনও জায়গায় আছে 2 ফুট নিচে পানি অবস্থান করছে। খুবই একটি দুশ্চিন্তার বিষয়। একটু যদি দেখায় এই পানির যে স্রোতটা একটু যদি দেখায়, দেখতে পাচ্ছেন পানির যে প্রবল স্রোত বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে যদি দেখায় সাগরে পরিণত হচ্ছে গোমতী। আমরা সামনের চিত্রটা দেখাবো। আর গোমতীর চরের যে বাসিন্দারা তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিরাপদ আশ্রয়ে রয়েছেন। আর অনেকেই আটকা পড়েছেন, তাদেরকে স্থানীয়রা বিভিন্ন মানুষ স্বেচ্ছাসেবীরা তাদেরকে উদ্ধার করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পানির চিত্র আর পানির যে স্রোত প্রবল বৃদ্ধি পেয়েছে। একটু যদি দেখতে পাচ্ছেন যে পানির যে স্রোত প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন মানুষ এই পানির যে স্রোত এবং চিত্র দেখার জন্য ভিড় করছেন। আমরা রয়েছি কালিকাপুরে দেবিদ্বার উপজেলার। পানির স্রোত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে, আমরা কয়েক জায়গায় আমরা সকাল থেকে দেবিদ্বারের সর্বত্র ঘুরে ঘুরে খবর নিয়েছি। আমরা দেখেছি অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ রয়েছে বেড়িবাঁধ। দেবিদ্বার উপজেলার কয়েকটি স্থানে ঝুঁকিপূর্ণ রয়েছে বেড়িবাঁধ। আর এই চিত্রটা যদি একটু দেখায়, এখনকার পানির চিত্রটা যদি একটু দেখায়, দেখতে পাচ্ছেন যে পানির যে গতি, পানির ব্যাপক গতিতে পানি প্রবাহিত হচ্ছে। আর দুই পাশের বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে। আর বিশেষ করে আমরা দেখেছি যে চাঁদপুর দেবিদ্বারের পৌর এলাকা এবং বিভিন্ন দুই পাশে বেড়িবাঁধ ভাঙ্গার ঝুঁকিতে রয়েছে। কেননা পানি যে হারে ক্রমশ বাড়ছে, যদি এভাবে বাড়তে থাকে তাহলে বেড়িবাঁধ খুব আজকে রাতের মধ্যে কোথাও না কোথাও ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বেড়িবাঁধ ভাঙেনি। আমরা লক্ষ্মীপুরে দেখেছিলাম যে একটি গাছ ওখানে উল্টিয়ে বেড়িবাঁধের ভিতরে পড়ে যায়, সে কারণে পানি চুয়ায়। আমরা সেখানে গিয়েছিলাম। আমরা সর্বশেষ আপডেট এই মুহূর্তে নিয়ে আসি দেবিদ্বার উপজেলার কালিকাপুর থেকে। দেখতে পাচ্ছেন পানি সাগরে পরিণত হয়েছে। এই যদি অবস্থা বিপদমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যে বিশেষ করে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ঝুঁকিতে রয়েছে দেবিদ্বার, বুড়িচং, মুরাদনগর এবং দেবিদ্বারের কয়েকটি স্থানে চুইচুই পানি পড়ছে। তো স্থানীয়রা কিন্তু বসে নেই। স্থানীয়রা স্বেচ্ছাসেবীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজ করে যাচ্ছেন। তারা এই কিভাবে ঠকানো যায় বেড়িবাঁধ ভাঙ্গা। আর ঝুঁকিতে রয়েছে দেবিদ্বারের কয়েকটি পাশ, বিশেষ করে যে আমরা যদি দেখলাম পৌরসভার কয়েকটি স্থানে কাল থেকে এখন পর্যন্ত যতটুকু দেখতে পেলাম, কাল থেকে এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পেলাম যে পানি 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। আমরা কালকে এখান থেকেই প্রথম যে আমরা লাইভটি সম্প্রচার করেছিলাম, এখান থেকে আমরা কাল প্রথম যে লাইভটি সম্প্রচার করেছিলাম তখন পানি ছিল কমপক্ষে এখান থেকে আরো 2-3 ফুট নিচে। এখন পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পানির স্রোতটা যদি একটু দেখায়, দেখেন কি গতিতে পানি প্রবাহিত হচ্ছে আর পানি বাড়ছে। অনেকেই দুশ্চিন্তা রয়েছেন। আর বেড়িবাঁধের ভিতরে যে সমস্ত বাসিন্দারা তারা কিন্তু নিরাপদ স্থানে চলে গেছেন, তাদের ঘরবাড়ি চলে গেছে। আমরা এখন পর্যন্ত আমরা যে আনুমানিক ধারণা করেছি, এই প্রবল বৃষ্টিতে আর উজানের ঢেউ এসে গোমতীর ভিতরে সবজি মাছ কোটি কোটি টাকার সবজি মাছ ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, এই ছিল চিত্র আমরা দেখাতে চেয়েছিলাম। আর আমরা পুরো দিনব্যাপী সব জায়গার চিত্র দেখাবো। আমরা খবর পেয়েছি যে দেবিদ্বারের চাঁদপুর এলাকায় বেড়িবাঁধ একটু ঝুঁকিতে রয়েছে, ওখানকার চিত্র একটু তুলে ধরবো। আমাদের সামনে যে স্থানীয়রা রয়েছে যারা
বৃষ্টি পানি বেড়েই চলছে অধিকাংশ জায়গায় আমরা ঘুরেছি। আমরা কিন্তু দেবিদ্বারের সর্বত্র গিয়েছি, সকাল থেকে খবর নিয়েছি। একটা জিনিস দুশ্চিন্তার বিষয় হলো বেড়িবাঁধের অনেক জায়গায় 2 থেকে 3 ফুট বাকি আছে বেড়িবাঁধ অতিক্রম করার জন্য। আবার অনেক জায়গায় চুয়ে পানি পড়ছে, মানুষ বস্তা দিয়ে করছে, ঝুঁকিপূর্ণ রয়েছে। দেবিদ্বারের বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে, মানুষ কাজ করে যাচ্ছে না। আবার তবে একটা জিনিস জানিয়ে রাখা যায় যে এই স্থানীয়রা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন যারা বেড়িবাঁধের আশেপাশে, কেননা যদি কোনোভাবেই যদি বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু কমপক্ষে যেই অঞ্চলে ভাঙবে কমপক্ষে 20 থেকে 30টি গ্রাম ক্ষতিগ্রস্ত হবে এবং জানমালের ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য মানুষ কিন্তু এটা দুশ্চিন্তায় রয়েছেন। কিন্তু এখনো এই বন্যার উন্নতি হওয়ার কোনো পানির উন্নতি হওয়ার কোনো ব্যবস্থা নেই, অবনতি হচ্ছে, কেননা বৃষ্টি থেমে নেই। বৃষ্টি যত বাড়বে পানি তত বাড়বে। এই ছিল দেবিদ্বার উপজেলার কালিকাপুর থেকে সর্বশেষ আপডেট। আমরা পরবর্তীতে একটি লাইভ দিয়ে যুক্ত হবো, আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।